নমস্কার বন্ধুরা, আমি পম্পি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। শুরু করছি আজকের দিনটি। আমি বাড়ি যাচ্ছিলাম, আমি গেছিলাম জেঠি শ্বশুরির বাড়িতে। তো এদিকে শ্বশুর বাবা ওইদিকে বসে আছে আর আমি এদিকে ভিডিওটা করছি। তো এই যে শ্বশুর বাবার হাতে লাগানো চিচিঙ্গে থেকে শুরু করে ভেন্ডি, কত পটল হয়েছে, ওইদিকে আর যাচ্ছি না। এদিকে দেখো আদা টাদা অনেক কিছুই করেছে। তো বাবা আমাকে বলছিলেন যে যদি খাও তো নিয়ে যাও, তা আমাদের কেনাই আনে। টুকিটাকি আমার বাড়িতেও গাছ লাগিয়েছি, সেগুলোও হচ্ছে। তো বেকার বেকার আর নিচ্ছি না। তো চলো আমি বাড়ি যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। বেশ কয়েকটা দিন হলো আমি কোনো ব্লগ এডিট করিনি, ব্লগ পোস্ট করিনি। আর এদিকে একটু পরেই হয়তো গাড়ি ঢুকে যাবে। আর বর তো বাড়িতে নেই, কাজে চলে গেছে। আর এদিকে সকাল সকাল দেখি আমার ভাসুর ঠাকুর, মানে বড় ভাসুর আর কি, মানে সার দিচ্ছিলেন জমিতে। তো একটু পরেই মূলোর বীজ ফেলানো হবে, গাড়ি ঢুকবে। আর আমিও এখন তাড়াহুড়া করে বাড়িতে চলে এলাম। এদিকে আকাশের পরিস্থিতি মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে আবার সেই বৃষ্টির আকার নিচ্ছে। তো দেখছি ভাসুর ঠাকুর সাইকেলটা আমাদের বাড়িতে রেখে কাজ করছেন, আমি কিন্তু জানতাম না। তো এসে একটু অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ আবার সাইকেল কোত্থেকে আমার বাড়িতে এলো। আর এদিকে দেখো আমি ঘরে তালা দিয়ে চলে গেছিলাম, এখন এসে আবার সেই একই কাজকর্মতে জুড়ে পড়তে হবে কথা বলতে বলতে। তো চলো মিষ্টিকে একটু বেঁধে দেই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো আকাশের অবস্থা এই যে মেঘলা মেঘলা একটা ওয়েদার। আর আমি এদিকে পাটকাঠিগুলো, যেগুলো মানে কি বলেছি, যেগুলো ছুলে এনেছি, সেই পাটকাঠিগুলো, বাবা সরো সরো, এটার দরজাটা লাগাই দিই, সরো। পাটকাঠিগুলো হয়েছে ছোলা কচু, সয়াবিন, আলু, ঝিঙ্গে, সমস্ত কিছু দিয়ে একটা তরকারি। আর করেছি ভাত, শুধু এক টাইমের জন্য, পরে আবার রান্না করব। আর বাবা বিস্কিট খাবে না খাবে না? তো তোমাদের সাথে শেয়ার করি, পাটকাঠিগুলো ছুলে এনেছি কয়েকটা পাটকাঠি। এখানে কিন্তু 25 থেকে 30টা এরকম তার রয়েছে। তো এখানে শুকোতে দিয়েছি, আর আজকে রোদটা দিলে কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। এদিকে 3টে রয়েছে, এইখানে রয়েছে। তো মেয়ে স্নান হয়ে গেছে, মেয়েকে একটু ঘুম পাড়ায় দিই। আর ওই দেখো গাছগুলো আমার বাড়ির মুড়ে মরে যাচ্ছে, বড় বড় গাছগুলো এত বড় বড় হয়ে। একসাথে অনেকগুলো কাজ করে উঠলেও সেগুলো শেয়ার করা হয় না, বা দেখানো হয় না, বা বলে বোঝানো যায় না। তো এখানে আমি ছোট ছোট যে প্লাস্টিকের চায়ের কাপগুলো, সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমার হাতে বর্তমানে রয়েছে 60 রকমের হচ্ছে শাক সবজির বীজ, যেমন লঙ্কা, ক্যাপসিকাম থেকে শুরু করে পেঁয়াজ, রসুন এবং হচ্ছে আদা থেকে শুরু করে লাউ, কুমড়ো, টমেটো থেকে শুরু করে বেগুন, 4-5 রকমের, তারপরে আবার অনেক কিছু। তো সেগুলো নয় আমি তোমাদের সঙ্গে একটু একটু করে পরে শেয়ার করব। তখন এখন দেখতে থাকো যে আমি কি কি করছি বা কি কি দেখাচ্ছি, কি কি বলছি। তো এইমাত্র স্নান করেছি, এখনও দেখো সিঁদুর দেইনি, ঠিক আছে, শুধু স্নান করে কাপড়টা ধুয়ে দিলাম। আর যে মেন কাজটা করছি, আমার উঠানে এত রোদ, তাই যত পাটকাঠি আছে এদিকে ওইদিকে দেখো সব পাটকাঠিগুলো মেলে দিয়েছি, আবার ওইদিকে রয়েছে। আর তার থেকে একটা মেন বিষয় যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, বর তো কাজে চলে যায়, তেমনভাবে তো বাড়িগুলো তো সময় দিতেই পারে না। আর এই যে গাড়ি ঢুকলো, এই গাড়ি ঢোকার পরে মূলা ফেলানো হলো। এবার মূলাটা ফেলানোর পরে যে কাজটা এখন আমার ঘাড়ে চেপেছে, সেটা হচ্ছে এই দেখো ঘুঘু পাখি, ঝাঁকে ঝাঁকে ঘুঘু পাখি দলে দলে আসছে খাইতে। এখন এদেরকে পেটানো পালা। এই যে চিন্তা করো তাহলে, এটা কি সম্ভব আদৌ? এই দেখো কত ঘুঘু পাখি। একটু আগে আমি পিটানিটা দিয়ে গেলাম, গিয়ে শুধু বাড়িতে গেলাম, পাটকাঠির 2টা থার পড়েছে, সেগুলো উঠিয়ে তুলে দিলাম। এই দেখো আবার ওই দিকটা তো আবার আছে, রোদের জন্য না ঝিকমিক করছে, ঠিক বোঝা যাচ্ছে না। দেখেছেন কাণ্ডকীর্তিগুলো? মানে ভাই কি যে অবস্থা আমার কপালে জুটেছে।
তো এদিকে যখন এসেইছি তো একবারে এই ধুতুরা ফুলগুলো নিয়ে নিই। আমার বাড়িতে যেহেতু শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে, তো প্রত্যেক দিন কিন্তু আমি বেলপাতা ধুতুরো ফুল দিয়েই পুজো দিই। আর বাদবাকি জবা টগর যা আছে গাঁদা ফুল সেগুলো দিয়েও পুজো দিই। তো এখন আমি কয়েকটা ধুতুরা ফুল তুলে নিচ্ছি। আর আগে তো আমার বাড়িতে কোনো রকম সেরকম ফুল টুল কিছু ছিল না, আস্তে আস্তে সব হচ্ছে। আর বর্তমানে ধুতুরা ফুলটা অ্যাভেলেবেল আমার বাড়িতে, প্রচুর গাছ হয়েছে, প্রচুর ফল ফুল হয়েছে। আরও বাকি অনেক গাছ রয়েছে, আবার অনেক নতুন করে লাগাচ্ছি, তোমরা সেটা দেখতে পারবে, জানতে পারবে। তো চলো আগে এগুলোই নিয়ে যাই। তো যেমন এখানে আমি জবা ফুল তুলে নিচ্ছি, তার সাথে এই হলুদ ফুলটার নাম তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করবে। এই হলুদ ফুলটা এর আগেও আমি লাগিয়েছি, কিন্তু কোনো কারণে সেটা হয়নি, পরে আবার চারা এনে লাগিয়েছি বাড়ি থেকে, এখন দেখি হয়ে গেছে। তার সাথে এদিকে দেখো 2 রকমের জবা ফুল মানে গাছ। তো একরকম জবা এখন তুলে নিচ্ছি, আর একটা জবা ফুল কাল পরশুর মধ্যে ফুটে যাবে, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো টুকিটাকি হাতের কাজে যা ফুল পাচ্ছি একদম আমার বাড়ির চারিদিকে ভিতরে, বাড়ির বাইরেও যেতে হয় না, যা ফুল আছে তাই দিয়ে আমার নিত্যদিনের পুজো দেওয়া হয়ে যায়। আর এদিকে তুলসী পাতা, তো তুলসী গাছ নাকি অনেকের বাড়িতে হয় না, মরে যায়। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, আর আমার কিন্তু দেখো পুজোর কাজ শেষ হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে কাল আমি বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে এই গাছটা নিয়ে এসেছি। এটার নাম কি তোমরা জানলে বলো। আর এই যে গাছটা কত চারা বেরিয়েছে, স্নেক প্ল্যান্ট রয়েছে, এই যে 3টা গাছ, অনেক ধরনের গাছপালা তো আমার বাড়িতে অ্যাভেলেবেল। তো এই যে ফুল গাছগুলো কিছুদিন আগে এরকমভাবে লাগিয়েছি, আর দেখো কতটা জায়গা একদম করে নিয়েছে। আর একটু ঝাড়মার দিয়ে সুন্দর করে ঠাকুমারিটা রাখলে নিজেকেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সময় পাই না আমি। আর এই হচ্ছে দেখো ফুলগুলো, এগুলো কিন্তু কাঠগোলাপ নয়। চলো মানুষ বলে কি এমন কাজ, সেটা যেখানে হয় সেখানেই মানুষ বোঝে কি এমন কাজ। এখন আমি আরও বেরোবো, এখন আমার আরও কাজ আছে। তারপর বিকেলবেলা একটু চলে গেছিলাম আমাদের বাগান দেখতে। তো সেখানে আমার বড় যা যাচ্ছে বাজারে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আকাশ পুরো একদম লেগে মুগে চলে এসেছে ভেঙে ভুঙে, আর বড় হচ্ছে এখন স্প্রে করছে বাগানে। আকাশের পরিস্থিতি দেখে তো আমারই থরথর অবস্থা। তো এখন আমিও বাড়িতে যাব। তো আমি গেছিলাম একটু বাগানে, আর মেয়েকে ওদিকে জেঠি শাশুড়ির বাড়িতে দিয়ে আসলাম। তো এখন বাড়ির অবস্থা কি আমি নিজেও জানি না, চলো যাই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এতটুকু টাল দিয়ে কি করে হাঁটবো বলো, কাদা হলে বৃষ্টি হলে তো আরও হাঁটা যাবে না। এত মোটা চ্যাপটা আলটা কতটুকু সরু হয়ে গেছে। আর অল্প একটু বাকি, তাইলে সন্ধ্যা, সূর্য প্রায় ডুবে গেছে। বাগান থেকে বাড়ি আসলাম, সয়াবিন আলুর একটা তরকারি বানিয়েছি, ছোলা কচু আলু টালু সমস্ত কিছু দিয়ে, তেতো করলা আলু ভাজা, আর রয়েছে পাঁপড় ভাজা। যেহেতু আমার শ্রাবণ মাস নিরামিষ, তো এখনকার মেনু এগুলোই চলবে। এখন খাচ্ছি ভাত। চিন্তা করো সারাদিন কোন জায়গায় কোন টাইম চলে যায় কিছু টের পাই না, আর এখন আমি ভাত খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে। ও হ্যাঁ, আমি ঘরটা পুরো লেপে গুছে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বৃষ্টিও আসতেছে, তাড়াতাড়ি খেয়ে নেই। এই যে তোমাকে দেবো, ওদিকে আসো, এখানে দাঁড়াও, তোমার অলরেডি তো খাওয়া হয়ে গেছে, আবার দেবো।
এই যে ভাগিনা ঠাকুর গেছে বাবাধামে, বাবাধাম থেকে প্রসাদ নিয়ে এসেছে। দাঁড়াবো দাঁড়াবো, দেখি দেখি এখানে কি আছে, আমি শুধু দেখবো। সবার জন্য এনেছে। দেবো তোমাকে আরো? দেবো? খাবে না? নাও, এই বাটিতে দিলাম, নাও। এনেছে এই যে সুন্দর মালা, সুতো মালা, বাহ, পরেও নিয়েছে, বাহ সুন্দর। কে এনেছে? দাদা, বিট্টু দাদা। বলো থ্যাংক ইউ। দেখো এদিকে দেখো, বলো ভালো। তো রাত্রেবেলা গোয়াল ঘরটাকে এক নজর দেখে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো নতুন কিছুর জন্য আমার পেজটাকে ফলো করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। তো ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রাতের ভিউটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। তো চলো এখনকার মতো এ পর্যন্তই।